হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। এদিকে আমি ছাড়াতে বসে গেছি আদা, রসুন, পেঁয়াজ। তার মানে আমাদের ঘরে আজকে হবে চিকেন না মাটন, না আজকে হবে মাটন। যেহেতু 2 সপ্তাহ ধরে আমাদের ঘরে মাংসই কোনো আসেনি, তাই জন্য আজকে একটু মাটন এসছে। আর আজকে মাটনটা সকাল সকাল চলে এসেছে, তাই জন্য আমি কি করেছিলাম, ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম মাটনটা, না হলে এত গরমে মাটনটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি ভালো করে এখন ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। এই দেখো, আমি এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে প্রথমে আমি হলুদ গুঁড়ো, লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর মেখে নেওয়ার পরে এটাকে আমি আধ ঘন্টা মতন একটু রেখে দিব, যাতে ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে যায়। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে ভালোভাবে লবণ, হলুদ আর তেলগুলো প্রত্যেকটা পিসে ঢুকে যায়। আর এদিকে আমি আগে থেকে যে আদা কুচি, রসুন ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলোকে এখন পেস্ট করব। আর আজকে যেহেতু একটু রান্না করতে দেরি হয়ে গেছে, তাই জন্য আজকে আর শিল নোড়াতে বাটা সম্ভব হলো না, প্রচুর দেরি হয়ে গেছে, তাই জন্য আজকে গ্রাইন্ডারটাই বের করতে হলো। তাই জন্য তাড়াতাড়ি করে গ্রাইন্ডারটা বের করে প্রথমে আদাটা পেস্ট করে নিয়ে, এই দেখো আমার আদাটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এই আদাটাকে একটা প্লেটে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আদাটা এবার নিয়ে নিয়েছি। এবার আমি নেব রসুনগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম, ওই রসুনগুলোকে পেস্ট করব। এবার ভালো করে ধুয়ে ওই রসুনগুলোকে জারে দিয়ে দিচ্ছি। রসুনগুলো রসুনগুলো পেস্ট করেই তাড়াতাড়ি করে মাংসটা আমাকে বসিয়ে ফেলতে হবে, কারণ এতটাই দেরি হয়ে গেছে, নাহলে আজকে খেতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আমি রসুন পেস্ট করছি। এই দেখো, এবার আমার রসুনটাও পেস্ট হয়ে গেছে কত সুন্দরভাবে। দেখছি রসুনের কোটাগুলো আছে নাকি, না পেস্ট হয়ে গেছে ভালোভাবেই। এটাকেও আমি প্লেটে ঢেলে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিব গ্যাসে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে একটু কড়াইটা গরম হতে দিতে হবে, না হলে তেল দিলে পেঁয়াজগুলো নিচে লেগে যাবে। তো দেখো, এখন আমার কড়াইটা ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই অল্প তেলেই রান্না করব। তেলটা এখন গরম হোক, তারপর পেঁয়াজটা ছাড়বো। দেখেই বুঝতে পারছো তোমরা, তেলটা এখন সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার আছে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে লবণটা পেঁয়াজে মিশিয়ে নিব। এই দেখো, আপাতত 4-5 মিনিট ভালো করে ভাজার পরে কত সুন্দর একটা কালার চলে আসবে। এখন হালকা ব্রাউন কালার চলে এসছে। এটাকে আর একটু খালি ব্রাউন কালার করব, দিলে দেখতেও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এবার আমার পেঁয়াজের কালারটা সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো রসুন বাটা। আমার যেহেতু রসুনটা একটু বেশিই বাটা হয়ে গেছে, তাই জন্য আমি পরিমাণ মতো নিয়ে বাদবাকিটা রেখে দেবো ফ্রিজে। তাই পরিমাণ মতো আমি রসুনটা নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আমার আদা বাটাটাও একটু বেশি হয়ে গেছে, তাই পরিমাণ মতো নিয়ে নিলাম। যেহেতু অল্প মাংস, তো এতে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগবে না, তাই অল্প অল্প মশলা দিয়েই রান্না করছি।
আজকে আমাদের ঘরেও খেতে কমজন। আর এদিকে মেয়ের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে মেয়ের রান্নাতে করছি খিচুড়ি। আগের দিন যেহেতু ডালিয়া দিয়েছিলাম তাই আজকে খিচুড়ি। আর এদিকে দেখো আমার আদা রসুনটা প্রায় হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, যা মাংসতে যেরকম হলুদ দেওয়া হয়েছে তার বাদ বাকি পরিমাণ মতন আপনারা দিবেন। আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, কেউ লঙ্কা বেশি খায় কেউ লঙ্কা কম খায়। আমাদের একটু মাঝারি লঙ্কা খাওয়া হয় তাই জন্য লঙ্কাটা দিচ্ছি। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম। এবার রেখে দিতে হবে একটু তেল ছাড়া পর্যন্ত। এরপরে তেলটা ছাড়লে কত সুন্দর কালার আসে খালি দেখুন। হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কত সুন্দর কালারটা আসছে দেখো। কেটে রাখা টমেটো কুচিগুলো এবার আমি উপরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে টমেটোগুলো মিশিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মশলাগুলো মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা বিশেষ মশলাগুলো লাগে ভালো করে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আজকে মাংস রান্নাটা কড়াইতেই করব, আজকে প্রেসারে দিব না। অল্প মাংস আছে তাই প্রেসারে আজকে দিব না। মাংস রান্না প্রেসারে করলে কিন্তু তার স্বাদ কিন্তু আলাদা লাগে। আর এদিকে আমি ভালো করে নেড়ে ঢাকিয়ে নিয়েছি, কত সুন্দর জল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো মাংসটায়। সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন থেকে মাংসটাতে। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব মাংসটাতে। ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে মিশিয়ে নেব। আমি আগে থেকে আলুতে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু আলুটাতে আমি লবণ দিয়েছিলাম না, তাই আলুটাতে একটু লবণ দিয়ে দিলে আলুটার মধ্যে লবণ ঢুকে যায় আর আলুটাও স্বাদ হয় খুব সুন্দর। আর আমি মাংসের আলুটা আজকে ভাজিনি, এমনিই দিয়ে দিচ্ছি কষাতে। তো ভাজলেও ভালো লাগে, আর আমি মাটন রান্নাতে আলুগুলো ভাজি না, এমনিই দিয়ে দিই। তো দেখো এদিকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা রঙও চলে এসছে, আর ভালোভাবে কষাও হয়ে গেছে। তাই আমি দিয়ে দিচ্ছি এখানে জল, পরিমাণ মতন জল দিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আর আমি করবো আজকে গ্রেভি মাংস, তাই ভালোভাবে ফুটে যাওয়ার পরে গ্রেভি ভাবটা চলে আসবে। এই দেখো কত সুন্দর একটা কালার এসছে। কড়াইতে রান্না করলে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু স্বাদটা কিন্তু সুন্দর হয়। আর প্রেসারে দিয়ে দিলে তাড়াতাড়িও রান্না হয়ে যায়, তাতে গ্যাসের সাশ্রয়টা ভালো হয়। আর তোমরা এইভাবে হালকা রান্না করে দেখো, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।